ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী দেশ ও রাজ্যের 5টি বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। তো এই সমস্ত খবরগুলি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শুরুর পূর্বে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। বিজেপির গা ঘামানো শুরু 5 রাজ্য নিয়ে। বাংলার ভোটে নরেন্দ্র মোদী, অমিত শাহ পুরো জোর দেওয়া সত্ত্বেও বিজেপি জিততে পারেনি। বাংলায় হোঁচট খাওয়ার পরে উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যে ভোটের 7-8 মাস আগে থেকেই বিজেপি তার ভোট যন্ত্রকে সচল করতে নেমে পড়ল। বিজেপি সদর দপ্তরে আজ 2 দফায় শীর্ষ নেতাদের বৈঠক হয়। সকালে অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা বৈঠক করেন রাজনাথ সিং, নির্মলা সীতারমণ, স্মৃতি ইরানি, নরেন্দ্র সিং তোমরের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রী ও দলের নেতাদের সঙ্গে। বিকেলে দলের সাধারণ সম্পাদকদের সঙ্গে ফের বৈঠকে বসেন শাহ, নাড্ডা। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভোট উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ডে। বিজেপি সূত্রের খবর, এই 5 রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের রূপায়ণ নিয়ে কথা হয়েছে বৈঠকে। তো বন্ধুরা, দ্বিতীয় নাম্বার খবরে আছে দূরত্ব ভুলে বিজেপির সঙ্গে ফের ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন রাজীব, জোড়া চিঠি পাঠালেন নেতৃত্বকে। তো বন্ধুরা, কি বলা হয়েছে বিস্তারিত সমস্ত কিছুই দেখে নেব। রাজনৈতিক শিবির বদলের পর 21-এর ভোটে হারের ধাক্কা সামলাতে খানিক সময় লেগেছিল। সেই সময়ের মধ্যে ফের পুরনো দল তৃণমূলের কাছে ঘেঁষতে দেখা গিয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে। কখনো দলের বিরুদ্ধে বেসুরো ফেসবুক পোস্ট, কখনো বা তৃণমূলের হেভিওয়েট নেতাদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ। বারবার সেটাতেই জানান দিচ্ছিল, মনে করা হচ্ছিল পুরনো দলে ফেরার জমি শক্ত করতে চাইছেন বোধহয় রাজীব। অন্যদিকে গেরুয়া শিবিরের সঙ্গেও দূরত্ব বাড়াচ্ছিলেন তিনি। কিন্তু শনিবার সেসব জল্পনা ওলটপালট হয়ে গেল। বিজেপি রাজ্য দপ্তরে জোড়া চিঠি পাঠিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বোঝালেন তিনি রয়েছেন বিজেপিতেই, দলের হয়ে কাজ করছেন। ফলে তার নতুন সমীকরণের সূচনা করে দিল বলে মত রাজনৈতিক মহলের একাংশে। নেক্সট খবর আছে, অবশেষে দেবাঞ্জনকে নিয়ে মুখ খুললেন ফিরহাদ। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। ঘটনার জেরে বিরোধী বিজেপি কাঠগড়ায় তুলেছে শাসক তৃণমূলকে। পাল্টা শাসক শিবির থেকেও আক্রমণ যাচ্ছে বিজেপিকে লক্ষ্য করে। এবার সেই দেবাঞ্জনকে নিয়েই মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুর নিগমের পুর প্রশাসক ফিরহাদ হাকিম। কলকাতার তালতলায় রবীন্দ্র মূর্তির ফলকে রাজ্যের নেতা মন্ত্রীদের সঙ্গে দেবাঞ্জন দেবের নাম নিয়ে ফিরহাদ জানান যে তিনি এই ফলকের বিষয়ে কিছুই জানেন না। এরপর শুক্রবার বিকেলে ফলকটি তুলে দেওয়া হয়। এদিন এই প্রসঙ্গে ফিরহাদ বলেছেন, কারা ওই ফলক লাগিয়েছিল তা জানি না। ফলকের অনুষ্ঠানে আমরা কেউ যাইনি। ফলক কি আমাকে জিজ্ঞাসা করে লাগিয়েছিল? নাম থাকলে কি বড় কেলেঙ্কারি? নরেন্দ্র মোদী ও মোদীর একসঙ্গে ছবি আছে, তাহলে তাদের বৈঠকের ছবিও রয়েছে। এটার কে তদন্ত করবে? নেক্সট খবর আছে, কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রোল, লিটার প্রতি দাম পেরোলো 98-এর গণ্ডি। একের পর এক রাজ্যে সেঞ্চুরি করছে পেট্রোলের দর। পশ্চিমবঙ্গেও তা পৌঁছে গিয়েছে 100-এর কাছাকাছি। আজ রবিবার কলকাতায় পেট্রোল দর 98 টাকা পার করলো। ইন্ডিয়ান অয়েলের পাম্পে 1 লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 98 টাকা 30 পয়সায়, যা শনিবারের চেয়ে 33 পয়সা বেশি। 25 পয়সা বেড়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে 91 টাকা 75 পয়সা। শনিবার শহরের 2 পরিবহন জ্বালানির দাম যথাক্রমে 34 পয়সা ও 35 পয়সা বেড়েছিল। গত 2 মে 5 রাজ্যের ভোট পর্ব মেটার একদিন পর থেকেই নতুন দৌড় শুরু করে পেট্রোল ডিজেল। মাঝে 2-1 দিন করে থামলেও সেই সময় থেকে এখনো পর্যন্ত 31 দিন জ্বালানির দর বাড়ল তেল সংস্থাগুলির। শনিবার তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় 100 টাকার গণ্ডিতে ঢুকে পড়ল পেট্রোল। পরের খবরে আছে, প্রবল বর্ষণে নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা। সেকেন্ড ইনিংসের শুরুতেই ধস নামারও সম্ভাবনা।
আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে সঠিক সময়েই বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী প্রথম ইনিংস পার করে এবার সেকেন্ড ইনিংসের দিকে পা বাড়াচ্ছে বর্ষা। প্রথম ইনিংসে টানা বৃষ্টিতে ভাসবে গোটা বঙ্গই, জলমগ্ন হয়ে পড়েছিল বহু এলাকা। তবে দ্বিতীয় ইনিংসের বেশিরভাগ প্রভাবই পড়বে উত্তরবঙ্গে, এমনটা জানা গিয়েছে। সেকেন্ড ইনিংসে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা করেছেন আবহাওয়াবিদরা। জানিয়েছেন বাড়তে পারে নদীর জলস্তরও, যার ফলে আবারও একটি প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে বাংলায়। উত্তরবঙ্গের পাশাপাশি রবিবার থেকে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে। পরের খবরে চোখ রাখবো 2 মাসে প্রধানমন্ত্রীকে 9 চিঠি মমতার, একটারও উত্তর দেয়নি মোদী, ক্ষুব্ধ নবান্ন। 2রা মে তৃতীয়বার ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে এ পর্যন্ত বিবিধ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 9টি পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তর তো দূর, অথচ একটার উপর প্রাপ্তি স্বীকার করেননি প্রধানমন্ত্রী সচিবালয়। এ নিয়ে নবান্ন যার পরনায় ক্ষুব্ধ বলে সূত্রের খবর। 5ই মে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে টিকা, রেমডেসিভির ও কোভিডের তথ্য, অক্সিজেন সিলিন্ডারের জোগান নিয়ে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। পরের দিন আর একটি চিঠি দেন। তার বিষয় ছিল প্রধানমন্ত্রী কিষাণ যোজনার বকেয়া টাকা মেটানো। অক্সিজেন জোগানোর দাবিতে 7ই মে দিয়েছিলেন আরেকটি চিঠি। তো বন্ধুরা, এই ছিল 5টি খবর। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন।